শুভ বৃহস্পতিবার বন্ধুরা, আমার মহাপ্রভু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মা লক্ষ্মীকে দর্শন করিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আজকে পুজো করলাম, তাই তোমাদের একটু দর্শন করাচ্ছি। আজ যাব বিপত্তারিণী মায়ের কাছে। মাকে আজকে গিয়ে পুজো দিয়ে আসবো আর মায়ের ওখান থেকে তাগা নিয়ে আসবো, তোমাদেরও দর্শন করাবো। আমি এই রেডি হয়ে নিলাম, আমি যাচ্ছি রাজপুরে মা বিপত্তারিণী চণ্ডীর বাড়ি। আমার সঙ্গে আমার যে মেয়েটি সবসময় কাজে সাহায্য করে তাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। সে কোনোদিন দর্শন করেনি, তাকে একটু নিয়ে যাচ্ছি। বললো কাকিমাও, আমাকে কাকিমা ডাকে, বললো কাকিমা আমি একটু তোমার সঙ্গে যাব, মাকে দেখবো, বিপত্তারিণী মাকে। আমি চল তাহলে, চলো আস্তে আস্তে তালা দিয়ে বেরোই। ড্রাইভার আসবে 2:30 নাগাদ, নিচে নামি, তারপর আমরা যাব মায়ের উদ্দেশ্যে। প্রচণ্ড মেঘ করেছে, মানে একটুখানি বৃষ্টি এলো বলে আমরা এখনো মন্দিরে পৌঁছতে পারিনি, অনওয়ে আছি। তবে অনেকটাই চলে এসেছি, এখন আমরা পাটুলি ক্রস করছি। মানে প্রচণ্ড মেঘ করেছে, অপূর্ব লাগছে, আকাশটা দারুণ লাগছে। মন্দির হয়ে গেল পুজো দেওয়া, আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। সন্ধে হয়ে যাচ্ছে, এখন পুরোপুরি সন্ধে হয়নি। এই মন্দির খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই জন্য এখনো বিকেল বিকেল আছে। আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, এবার বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এখানে তো আগে মানে আরোই ফাঁকা ছিল, দারুণ। এখনো এত সবুজ গাছ দেখা যাচ্ছে এখানে, মানে ভীষণ ভালো পরিবেশ, ভীষণ ভালো পরিবেশ। আমার তো মনটা ভরে যায় এই মন্দিরে এলে, মানে একটা বাপের বাড়ি ফিলিংস হয়, দারুণ লাগছে। এই সন্ধে হয়ে গেল, একটু লাইটিংটা দেখাই, দারুণ লাগছে। আমরা এখন পাটুলি ক্রস করছি, দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। দক্ষিণেশ্বরের মতো মন্দিরটা। ক্লান্ত, পুরো ক্লান্ত আমি, মানে এত জ্যামে পড়েছিলাম। যাই হোক, মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়েছি সেই 2:30টার সময় বাড়ি থেকে, আর ফিরলাম এখন প্রায় 8:30 পৌনে 9টা বাজে। মানে যাবার সময় খুব তাড়াতাড়ি চলে গেছি, আসার সময় প্রচুর জ্যামে পড়েছি। এত বৃষ্টি পড়ছে, 2 অফিস টাইম, 3 নম্বর হচ্ছে কালকে রথের ব্যাপার আছে, সেই জন্য রাস্তায় প্রচুর ভিড়। যাই হোক, আমি ফিরে এসেছি বাড়িতে।
আজকের এটা ব্লগটা এখানেই আমি শেষ করছি। তোমরা খুব ভালো থাকো। কালকে রথযাত্রা, তোমরা সবাই আনন্দ করো, প্রভু জগন্নাথের নাম গান করো, সবাই খুব ভালো থাকো, প্রভুকে খুশি করার চেষ্টা করো, যে যেভাবে পারবে সবাই তার সেবা করো, রথের দড়ি টানো, একবার হলেও দড়িটা টেনো, আশেপাশে কোনো রথ থাকলে বা নিজেরা বাড়ি থেকে বের করলে সেই দড়ি স্পর্শ করো, রথের দড়িতে টান দেওয়া খুবই দরকার। খুব ভালো থেকো। আর মা বিপত্তারিণীর কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমার কী বলে জানো, আর বিপত্তারিণীর পুজোও আমি বাড়িতে করব, সেটাও শেয়ার করব। চলো, ঠাকুরকে ধরে রেখো। কিন্তু জানো তো, বলে না যে এমনি ঘুরলে পড়ে যাবার একটা ব্যাপার থাকে, কিন্তু খুঁটি ধরে যদি আমরা ঘুরতে পারি তাহলে কিন্তু আমরা পড়ে যাব না। বন করে ঘুরতেই পারি, খুঁটিটা ধরে থাকতে হবে। খুঁটিটা ধরে থাকতে হবে মানে আমি বলতে চাইছি ভগবানকে ধরে থাকো, তাহলে দেখবে যা কিছুই তোমার জীবনে ঝড় আসুক না কেন, তোমাকে যতই ওলটপালট করিয়ে দেওয়ার চেষ্টা করুক, তুমি যদি ভগবানকে ধরে থাকো, মানে ভগবানের খুঁটি ধরে থাকো, তাহলে তুমি পড়ে যাবে না। মানে ভগবানকে ধরে তুমি সব কাজ করো, তাকে স্মরণ করে সব কাজ করো। আর যদি তাকে স্মরণ না করে নিজের মতো ঘুরতে থাকো তাহলে কিন্তু পড়ে যেতে পারো। কিন্তু খুঁটি ধরে ঘুরলে যেমন মানুষ পড়ে যায় না, তেমন ঈশ্বরকে ধরে জীবনে চললে পড়ে যাবার ভয় থাকবে না। হয়তো তুমি ঝুঁকে যাবে সামনের দিকে বা পাশ পিছলে যাবে, কিন্তু খুঁটিটা যদি ধরে থাকতে পারো তাহলে তুমি পুরো পড়ে যাবে না। এটুকু আমি জোর গলায় বলতে পারি, মানে তোমাদেরকে আমি সাহস দিতে পারি, বিশ্বাস দিতে পারি যে তোমরা ঈশ্বরকে ধরে পথ চলো। আর কিচ্ছু না, খুব ভালো থেকো। যার যেটা যখন মন চাইবে সেইটা সবাই তখন ভোগ করবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই করো, কিন্তু তার খুঁটিটা ধরে থেকো। এইটুকুই বলবো, বারবার বলবো, ঈশ্বরকে স্মরণ করে এগিয়ে চলো। আর খুব 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 ভালো থাকো, সবাই আনন্দে থাকো, সুস্থ থাকো, প্রতিটা মুহূর্তকে এনজয় করো। কেননা সবসময় আমাদের আগামী দিন অজানা, তাই জন্য প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো। কারোর ওপর অভিমান রেখো না, মনে কোনো দুঃখ রেখো না। খুব 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 ভালো থাকো। শুভ রথযাত্রা, শুভ রথযাত্রা, শুভ রথযাত্রা। জয় জগন্নাথ।